রওজাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা পর্দানসীন মা ও বোনেরা, মুরব্বীদের আদেশক্রমে আজকের এই ইসলামী মহাসম্মেলনে একটি বিষয়ের উপর কিছু কথা বলবো। সেই বিষয়টি হলো কওমি মাদ্রাসা এবং কওমি উলামায়ে কেরামের ভূমিকা কি দ্বীনের ক্ষেত্রে, ইসলাম প্রসারের ক্ষেত্রে কওমি মাদ্রাসা এবং কওমি উলামায়ে কেরামের কি ভূমিকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক যদি শামিল হাল হয় সে বিষয়ে কিছু কথা বলবো। মেহেরবানি করে একটু ধৈর্যের সহিত শুনতে হবে। প্রথমেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আলী মাকাম শাহী দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করে নিই যে তিনি আমাদেরকে একটি মুবারক মজলিসে মাহফিলে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একক খালেক, তিনি ব্যতীত যা কিছুই আছেন সব কিছু হলেন মাখলুক, সব কিছুর বানানেওয়ালা হলেন তিনি। দুনিয়ার মধ্যে এই দুনিয়াটাও একটা মাখলুক, বিভিন্ন রকমের মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। সেখানের মধ্যে সবচাইতে দামি এবং শরীফ মাখলুক হলো মানব জাতি, আমরা আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম জাতিকে সবচেয়ে বেশি সম্মাননা দান করেছি। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর কয়েকটি বড় বড় অনুগ্রহ আছে। সবই তো আল্লাহর অনুগ্রহ। আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত সর্বক্ষণ সর্বসময় আমরা আল্লাহ তাআলার অনুগ্রহে ডুবে আছি। তার মধ্যে কয়েকটি বড় বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ আমাদের উপর আছে। প্রথম অনুগ্রহ এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম দান হলো তিনি আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তিনি যদি ইচ্ছা করতেন তিনি আমাদেরকে অন্য কোনো প্রাণী থেকে বানাতে পারতেন। গরু, ছাগল, গাছপালা, নদী নালা, এগুলো তো আল্লাহর সৃষ্টি মাখলুক। তিনি চাইলে আমাদেরকে সেগুলো থেকে বানাতে পারতেন, কিন্তু আমরা কোনো দরখাস্ত করি নাই। বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে, বিনা আবেদনে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মানব জাতির শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বানিয়েছেন। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি প্রথম অনুগ্রহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি দ্বিতীয় অনুগ্রহ হলো তিনি মানব জাতির শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বানানোর পর আমাদেরকে এমনিতে ছেড়ে দেন নাই। তিনি বরং আমাদেরকে ঈমানের দৌলত দান করে, ইসলামের দৌলত দান করে মুমিন মুসলমান হিসেবে কবুল করেছেন। তিনি চাইলে আমাদেরকে কোনো হিন্দু, বৌদ্ধ, কোনো বিধর্মী, কোনো ইহুদি নাসরার করে পাঠাতে পারতেন, কিন্তু আমরা কোনো আবেদন করি নাই। বিনা আবেদনে আমাদের উপর তিনি অনুগ্রহ করে আমাদেরকে মুমিন মুসলমান বানিয়েছেন। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি দ্বিতীয় নম্বরের অনুগ্রহ। বারী তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি আরো একটি অনুগ্রহ আছে, সেটা হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দৌলত দান করেছেন, কিন্তু অন্যান্য যে সমস্ত নবী আম্বিয়া কিরামগণ ছিলেন তাদের সঠিক অনুসারী যারা ছিলেন তারাও তো জান্নাতি, তারাও তো মুমিন। আল্লাহ পাক চাইলে তো আমাদেরকে ঈমান দান করে অন্য কোন নবীর উম্মত হিসেবে পাঠাতে পারতেন, কিন্তু তিনি আমাদেরকে পাঠালেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, যিনি ইমামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে পাঠালেন। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি ৩ নম্বর অনুগ্রহ। যদি এই ৩টা অনুগ্রহ এবং নিয়ামত এগুলোর শুকরিয়া যদি আমরা আদায় করি, আর এগুলোর শুকরিয়া আদায় করতে করতে আমরা সারাদিন সারা রাত আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় অবনত থাকি, আর আমাদের হায়াতও যদি কয়েকশো বছর হয়ে যায়, তারপরেও এই শুধু এই ৩টা নিয়ামতের শুকরিয়াও আদায় করে শেষ করা যাবে না। এত বড় অনুগ্রহ, এত বড় নিয়ামত। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই নিয়ামতের শুকরিয়া আদায় মুখে জুবানে করার পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মানে আল্লাহ তাআলার যে সমস্ত আদেশ নিষেধ আছে সেগুলো মেনে চলা। আল্লাহর এক আরেফ বলেন, ও আল্লাহ, এত বড় নিয়ামত আপনি দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? আদমিয়ত দাদাই বাসম মুসলমা করদাই, अरे आदमियत दादाई बाज़म मुसलमा कर दई, ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई। আল্লাহ, আদমিয়ত দাদাই, আপনি আমাদেরকে মনুষ্যত্ব দান করেছেন, আদম সন্তান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পাঠিয়েছেন। পাঠিয়ে আবার ছেড়ে দেন নাই হিন্দু বৌদ্ধদের ঘরে, ছেড়ে দেন নাই ইহুদি নাসারা খ্রিস্টানদের ঘরে, ছেড়ে দেন নাই। বাজম মুসলমান করদাই, মুসলমান ইসলামের সাথে লাগাই রাখছেন, মিলাই রাখছেন, মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তবে আল্লাহ, এই নিয়ামতের কিভাবে শুকরিয়া আদায় করব? আই খোদা কুরবা শাওয়াম সাবর ইহসা করদাই, মাহবুব, এই শুকরিয়া আদায় করার ভাষা নাই, এই শুকরিয়া আদায় করার কোনো মাধ্যম আমি পাইতেছি না। যদি এই শুকরিয়া আদায় করতে হয়, নিজের মনকে একটু বোঝাতে হয়, তাহলে নিজের পবিত্র জান তোমার রাস্তায় কুরবানি করে দেওয়াতেই বুঝি এটার শুকরিয়া কিছুটা আদায় হবে। আল্লাহর এক আরেফ এভাবে বলছেন। যাই হোক, বড় নিয়ামত প্রাপ্তি হয়েছে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে, ঈমানের দৌলত, ইসলামের দৌলত। এই হেদায়েত আমাদের মাঝে আসতে হবে। আমরা প্রতিনিয়ত প্রতি নামাজের সময় আল্লাহর কাছে হেদায়েত খুঁজি, সঠিক পথের দিশারি, সঠিক পথের যাচাই করি, সঠিক পথ আমরা খুঁজতে থাকি। আমরা নামাজে বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? আমরা আল্লাহর কাছে সবসময় হেদায়েত চাই। এখন হেদায়েত আমাদের মধ্যে কিভাবে আসবে? এর আগে বুঝতে হবে যে হেদায়েতের মূল উৎস, মূল ভিত্তি হলো কোরআন এবং সুন্নাহর শিক্ষা। কোরআন এবং সুন্নাহর শিক্ষা হলো হেদায়েতের মূল ভিত্তি। যেহেতু কোরআন সুন্নাহর শিক্ষা হেদায়েতের মূল ভিত্তি, সুতরাং কোরআন সুন্নাহর শিক্ষা আমাদেরকে আরো খুব গুরুত্বের সহিত দিতে হবে। আর এই কোরআন সুন্নাহের শিক্ষা অর্জন করতে হবে সুদক্ষ অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে। দুনিয়ার শিক্ষকের মাধ্যম ব্যতীত, মাধ্যম ছাড়া দুনিয়ার কোনো জ্ঞান গ্রহণযোগ্য নয়। ঠিক তদ্রূপ সুদক্ষ অভিজ্ঞ শিক্ষকের মাধ্যম ছাড়া কোরআন সুন্নাহর জ্ঞানও গ্রহণযোগ্য নয়। যেহেতু এই কোরআন সুন্নাহর জ্ঞান এটা হেদায়েতের মূল উৎস, আর হেদায়েত যদি আমাদের নসিব না হয়, তাহলে আমরা পরকালের মধ্যে শান্তি থাকতে পারবো না, আমরা জান্নাতের অধিকারী হতে পারবো না, পরকাল আমাদের ক্ষয় হয়ে যাবে।
হেদায়েত নিয়ে যেতে হবে। আর হেদায়েতের মূল উৎস কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহর জন্য লাগবে শিক্ষক। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সংশোধনের জন্য, মানব জাতির ইসলাহের জন্য দুটি ধারা একই সঙ্গে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুইটি ধারা একই সঙ্গে দুনিয়ার মধ্যে পাঠালেন। একটি হলো কিতাবুল্লাহ, অপরটি হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ থেকে উদ্দেশ্য হলো আসমানি কিতাব সমূহ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। রিজালুল্লাহ, রিজালুল্লাহ থেকে উদ্দেশ্য হলো আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম। রিজালুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, পাঠিয়েছেন কিতাবুল্লাহ ব্যাখ্যা দেওয়ার জন্য। কারণ আল্লাহ যে কিতাব পাঠাইছেন, আল্লাহর কিতাব যে পাঠাইছেন, ওই কিতাবের ব্যাখ্যা দেওয়া লাগবে না? ওই কিতাবের সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন রিজালুল্লাহ তথা আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম। এই আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম রিজালুল্লাহ হিসেবে, খোদা প্রদত্ত ব্যক্তি হিসেবে এসে কিতাবুল্লাহর ব্যাখ্যা দিয়েছেন মানুষের কাছে, মানব জাতির কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা আন-নাহলের ৪৪ নম্বর আয়াতে ইরশাদ করেন, বিল বায়িনাতি ওয়াজ জুবুর ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। হে আমার প্রিয় হাবিব, ওয়া আনজালনা ইলাইকা যিকর, আপনার নিকট আমি কোরআন পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, অবতীর্ণ করেছি, যাতে আপনি মানব জাতিকে বয়ান করে দেন। কেন ওয়াজ মাহফিলের আয়োজন করছে না? যাতে আপনি লিতুবাইয়িনা লিন-নাস, যাতে আপনি মানব জাতিকে, মানুষকে ব্যাখ্যা করে দেন, বয়ান করে দেন কোরআনের। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ১৬৬ নম্বর আয়াতে আরো স্পষ্ট করে দিয়েছেন। কি বলছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বড় অনুগ্রহ। কি অনুগ্রহ? ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তিনি তাদের গোত্র থেকে, তাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছেন। কেন রাসূল প্রেরণ করেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, সেই রাসূলগণ, নবীগণ সম্প্রদায়কে, মানব জাতিকে ওই কিতাবের আয়াত তিলাওয়াত করে করে শোনাবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে যে রাসূল পাঠিয়েছেন, সেই রাসূলের, সেই নবীর যে ভাষা ছিল, সেই ভাষার উপর আসমানি কিতাব পাঠিয়েছেন, যাতে স্বজাতি বুঝতে পারে, স্বজাতি শিখতে পারে। ইয়াতলু আলাইহিম আয়াতি, তাহলে রাসূল নবীর কয়টি কাজ? ৪টি কাজ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজালুল্লাহদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, নবীদেরকে। ১ নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি, উম্মতদেরকে, স্বজাতিকে আল্লাহর কোরআন কিতাব তিলাওয়াত করে করে শোনাবেন। ২ নম্বর ওয়ায়ুযাক্কিহিম, স্বজাতিকে আত্মশুদ্ধি করবেন, ইসলাহ করবেন, কলব পরিষ্কার করবেন, আয়াতের ব্যাখ্যা করে করে এটা এটা আল্লাহ তাআলার আদেশ, এটা নিষেধ, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ ইত্যাদি। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, ৩ নম্বরের কাজ ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, নবীগণ স্বজাতিকে কিতাব শিক্ষা দিবেন, হাতে কলমে বসে শিক্ষা দিবেন, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবেন এই আয়াতের ব্যাখ্যা, এই শব্দের ব্যাখ্যা। ওয়াল হিকমাহ, ৪ নম্বরে নবীদের কাজ হলো প্রজ্ঞা শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিখাবেন, হিকমত শিখাবেন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজ কেন করতে হলো?
وإن كانوا من قبل لفي ضلال مبين। নবীদেরকে পাঠানোর পূর্বে এই দুনিয়ার মানব জাতি স্পষ্ট ভ্রষ্টের মধ্যে ছিল। যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন, সর্বশেষ নবী হিসেবে পাঠাইছেন, রাসূল হিসেবে পাঠিয়েছেন কাকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা বিশ্বের মধ্যে অন্ধকার নিমজ্জিত হয়ে গিয়েছে, শিরক কুফর সব দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, অজ্ঞতা চতুর্দিকে ছেয়ে গিয়েছে। এমন অজ্ঞতা ছেয়ে গিয়েছিল আরবে, মানুষ নিজেদের কন্যা সন্তানদেরকে জীবিত মাটির মধ্যে দাফন করে দিত, এতই খারাপ মনে করত। কেমন অজ্ঞতা এসে গিয়েছিল। ঠিক এই অজ্ঞতা যখন ছেয়ে গিয়েছে, অপরাধের মাত্রা যখন বেড়ে গিয়েছে, লিমিট ক্রস করেছে, ঠিক সেই সময়ের মধ্যে 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জন্য, এই আলমের জন্য একজন রহমত স্বরূপ, রহমতের একজন দূত পাঠালেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जब हुई 570 ईसाई, जब हुई 570 ईसाई, आमिना की गोद में एक लाल आई। आमिनार कोले কে আসলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তিনি শেষ নবী। তিনি উম্মতের মধ্যে কিভাবে আত্মসংশোধন করবেন, ইসলাহ করবেন, সেই ফিকিরে আছেন এবং আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় আছেন। এক পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 40 বছর বয়সের মধ্যে নবুয়ত প্রাপ্তি হলেন। তিনি ওয়াহদানিয়তের কাজ শুরু করে দিলেন, আল্লাহ তাআলার একাত্মতার কাজ শুরু করে দিলেন, আল্লাহ তাআলার একাত্মতার কাজ শুরু করে দিলেন। এর আগেও যে সমস্ত আম্বিয়া কেরাম এসেছিলেন, তারাও স্বজাতির জন্য কাজ করে গিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সমস্ত আম্বিয়া কেরামের একটি স্লোগান ছিল, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে। তাহলে সূরা নাহল আর সূরা আলে ইমরানের যে আয়াতগুলো তিলাওয়াত করেছে এবং অর্থ বলেছি, উক্ত আয়াত সমূহের দ্বারা বোঝা গেল এই কথা প্রতীয়মান হয় যে আম্বিয়া কেরাম হলেন মানব জাতির শিক্ষক। দুনিয়ার মধ্যে বর্তমান প্রচলিত যত জ্ঞান বিজ্ঞান আছে, সমস্ত জ্ঞান বিজ্ঞানের একটি স্বীকৃত নীতি এই যে কোন বিষয়ে পারদর্শিতা অর্জন করতে হলে, কোন বিষয়ে পারদর্শিতা অর্জন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শ, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ কোন ব্যক্তির শরণাপন্ন হতে হবে, কোন ব্যক্তির শিষ্যত্ব গ্রহণ করতে হবে, এছাড়া সম্ভব নয়। সেই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শিক্ষকের প্রয়োজন পড়েছে, শিক্ষকতার প্রয়োজন পড়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর মসজিদ নববীর চত্বরে কিছু অবিবাহিত তরুণ, দরিদ্র, সহায় সম্বলহীন জওয়ানদের ইসলাহ এবং সুশিক্ষায় শিক্ষিত করার জন্য মসজিদে নববীর চত্বরে সুফা নামক স্থানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, যেটাকে বলা হয় মাদ্রাসায়ে সুফা। কওমি মাদ্রাসার ইতিহাস আস্তে আস্তে আসতেছে, ঘুরে ঘুরে আসতেছে। এই কওমি মাদ্রাসা কোত্থেকে আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর তরুণ, অবিবাহিত, সহায় সম্বলহীন দরিদ্রদের আত্মসংশোধন, ইসলাহের জন্য, সুশিক্ষায়, কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কি প্রতিষ্ঠা করেছেন? সুফা নামক স্থানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য থেকে যেন এই সমস্ত সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হতে পারেন। মুআল্লিমকে, শিক্ষককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ চালাতে লাগলেন। দ্বীনের কাজের মধ্যে কোনো মেহনত চালাতে লাগলেন, পিছপা হটতেছেন না। কত রকমের শত্রুতা সহ্য করতে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রক্ত, আপন রক্ত পর্যন্ত চোখ উল্টায় ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি শুরু করেছেন। যাকে সবাই আলামিন বলতেন, বিশ্বস্ত বলতেন, যাকে সবাই মহাব্বত করতেন, যখন একাত্মবাদের দাওয়াত শুরু করলেন, বললেন আনতা খাযিব, তুমি মিথ্যুক, আনতা মাজনুন, তুমি পাগল, আনতা সাহির, তুমি জাদুকর। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াতের থেকে পিছপা হচ্ছেন না। এত নির্যাতন, এত গালাগালি, শেষ নাই অকথ্য ভাষায় গালাগালি। এমনকি উহুদের ময়দানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য, দ্বীনের জন্য ওনার শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরাতে হয়েছে। উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ করা হয়েছিল। कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, ये शरीयत ये तरीकत हम तक पहुंचने के लिए, এই শরীয়ত এই তরিকত আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরিয়েছেন, দাঁত শহীদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবেন না, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي او كما قال النبي عليه الصلاه والسلام আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবেন না। ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহ থাকবে। তাহলে রাসূলকে তো আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, কোরআনের মধ্যে বলেছেন নবীদেরকে রিজালুল্লাহ হিসেবে পাঠিয়েছেন কোরআনের কিতাবুল্লাহর ব্যাখ্যা দেওয়ার জন্য। ১৫০০ বছর আগে সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন বলে বিদায় নিয়ে গেলেন। ১৫০০ বছর হয়ে গেল, এখনো কোন নবী আসলো না। কিয়ামত পর্যন্ত কোন নবী আর আসবে না, নতুন শরীয়ত নিয়ে কোন নবী আর আসবে না। তাহলে কিয়ামত পর্যন্ত এই উম্মাহকে, কিয়ামত পর্যন্ত এই মানব জাতিকে কিতাবুল্লাহ কোরআনের ব্যাখ্যা খেয়ে দিয়ে যাবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে কোরআনের শিক্ষা তারা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটারও উত্তর দিয়ে গেছেন ১৫০০ বছর আগে। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء। আল্লাহ রাসূল বলেছেন উলামায়ে কেরাম কারা? যারা কোরআন সুন্নাহের শিক্ষায় শিক্ষিত। উলামায়ে কেরাম হলেন আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, উত্তরসূরি। স্বাভাবিকত আমাদের পরিবারে, সমাজে দেখা যায় যখন বাবা মারা যায়, যতক্ষণ পর্যন্ত বাবা জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত পুরো পরিবারের জিম্মাদারি, পুরো পরিবারের কার্যাদি বাবার উপর থাকে। যখন বাবা মারা যায় তখন বাবার রেখে যাওয়া যে ছেলে সন্তানগুলো আছে ওদের উপর অটোমেটিক সেই জিম্মাদারি এসে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, খাতামুন নবিয়্যিন বলে গিয়েছেন ওনার পরে আর কোনো নবী আসবেন না, তিনি শেষ নবী ঘোষণা দিয়ে চলে গেছেন। এখন এই কিয়ামত পর্যন্ত উম্মতের রাহবরি করবে কে? কিয়ামত পর্যন্ত উম্মতের কান্ডারি খাড়া হবেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
ওলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস বোঝা যায়। যদি আসল মানুষ যিনি দায়িত্ববান তিনি যদি সরে যান, তিনি যদি চলে যান, তাহলে তার উত্তরসূরি ওয়ারিসরাই ঘরের কর্তৃত্ব করেন, সমাজের প্রতিনিধিত্ব করেন। তাহলে এই দ্বীনের প্রতিনিধিত্ব করবেন আম্বিয়ায়ে কেরামের পক্ষ থেকে ওলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখন আসেন, আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তাদের ওয়ারিস উলামায়ে কেরাম উম্মতের প্রতিনিধিত্ব করবেন, কান্ডারি হবেন। এখন আম্বিয়ায়ে কেরাম যারা, এরা তো উলামায়ে কেরাম যারা, এরা তো আর নবী না, এরাও তো উম্মত। এখন এই নবীওয়ালা যে কাজ, নবীওয়ালা যে জিম্মাদারি, এত বড় জিম্মাদারি উলামায়ে কেরাম কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে এই তার দায়িত্বটা পালন করবেন, তাদের শক্তি কতটুকু, সেই বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, وقال النبي صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال النبي عليه الصلاة والسلام। একজন মুত্তাকি ফকিহ আলেম শয়তানের মোকাবেলায় 1000 আবেদের চাইতে শক্তিশালী। সুবহানাল্লাহ। আলেম কিন্তু শুধু একজন, দেখতে একজনই লাগে, যদি তার মধ্যে তাকওয়া থেকে থাকে, তার মধ্যে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান থেকে থাকে, সেই তো আলেম। কিন্তু সে একজন হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়ে গেছেন, ফকিহুন ওয়াহিদুন, একজন মুত্তাকি দিনদার ফকিহ আলেম আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদি, শয়তানের মোকাবেলায় 1000 আবেদের চাইতে উত্তম, শক্তিশালী। মুহাদ্দিসিনে কেরাম উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে 1000 আবেদ নামকা ওয়াস্তে কোনো আবেদ নয়, ওই সমস্ত আবেদের কথা বলা হয়েছে যে 1000 আবেদ শরীয়তের নীতিমালা মেনে সঠিকভাবে ইবাদত করে। মন গড়া ইবাদত করনেওয়ালা আবেদ নয়, যারা সঠিকভাবে ইবাদত করে, ওই রকম 1000 আবেদের তুলনায় একজন আলেম শয়তানের মোকাবেলায় শক্তিশালী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উলামায়ে কেরামের বিষয়ে বলতেছেন কোরআনে কারিমের মধ্যে, সূরা বাকারা 169 নম্বর আয়াতে, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান প্রজ্ঞা দান করেন, হিকমত দান করেন। ওয়ামাই ইউতাল হিকমা, আল্লাহ তাআলা যাকে প্রজ্ঞা দান করেছেন, হিকমত দান করেছেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে পূর্ণ কল্যাণ দান করেছেন, অধিক কল্যাণ দান করেছেন। তাহলে উলামায়ে কেরাম যে নবীওয়ালা কাজের জিম্মাদারি তাদের উপর আসবেন এবং সেই জিম্মাদারি যে ঠিকঠাক ভাবে পালন করতে পারবেন, সেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও স্বীকৃতি পেয়েছি, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনও স্বীকৃতি দিচ্ছেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহ তাআলার বান্দার মধ্যে সবচেয়ে আল্লাহ তাআলাকে বেশি ভয় করনেওয়ালা মুত্তাকি হলেন উলামায়ে কেরামগণ। কারণ দ্বীনের কাজ আঞ্জাম দিতে হবে, মন গড়া শরীয়ত তো দিতে পারবে না। শরীয়ত যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমাদেরকে যেভাবে ব্যাখ্যা করে দিয়ে গিয়েছেন, হাক্কানি কওমে উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত সেভাবেই দ্বীন এবং ইসলামের প্রতিনিধিত্ব করে যাবেন। এর দ্বারা বোঝা গেল উলামায়ে কেরাম হলো দ্বীনের পাওয়ার হাউস। উলামায়ে কেরাম দ্বীনের পাওয়ার হাউস। কোন উলামায়ে কেরাম? হাক্কানি উলামায়ে কেরাম। কারণ তারা নবী থেকে যা পেয়েছেন, রাসূল থেকে যা পেয়েছেন, তার একটু মাত্র এদিক সেদিক করবেন না, হুবহু তাই কিয়ামত পর্যন্ত উম্মাহের মধ্যে বিস্তৃত করবেন, পৌঁছে দিবেন। একটু এদিক সেদিক করা যাবে না। কারণ আমরা যে কালিমা ধারণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু চিন্তা করে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মধ্যে অনেক হরফ আছে না? লাম, আলিফ, আবার হামজা, আবার লাম, আবার হা।
শেষ পর্যন্ত দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত, এখানে নুক্তাওয়ালা কোনো হরফ আছে কিনা? কোনো হরফ নাই। নুক্তাওয়ালা হরফ বুঝেন তো? যেমন বা নুক্তাওয়ালা, তা নুক্তাওয়ালা, নুন নুক্তাওয়ালা, কফ নুক্তাওয়ালা, জিম নুক্তাওয়ালা, জা নুক্তাওয়ালা, লাম নুক্তাওয়ালা। আমরা যে কালিমা ধারণ করেছি, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে কোনো নুক্তা বিশিষ্ট হরফ নাই। উম্মতের উলামায়ে কেরাম বলেন যে আমাদের এই কালেমা, আমাদের এই আইডেন্টিটির মধ্যে কোনো নুক্তা না থাকা, এই কথা প্রতীয়মান হয় যে এই কালেমা ধারণ করে আমরা যে ইসলামের ভিতর প্রবেশ করেছি, ওই ইসলামের মধ্যে লেশ মাত্র, বিন্দু মাত্র, নুক্তা পরিমাণ এদিক সেদিক করা যাবে না। শায়ের কতই না সুন্দর বলেছেন, লা ইলাহা और इल्लल्लाहु में नुक्ता नहीं, अरे ला इलाहा और इल्लल्लाहु में नुक्ता नहीं, देखिए क्या बंद है कुदरत की इस पैगाम में। अल्लाह ताआलार এই पैगामेর মধ্যে কি হিকমত দেখুন। अब इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नुक्ता की भी गुंजाइश नहीं इस्लाम में। अब इजाफा गैर मुमकिन, কোন বর্ধিত করা, সংস্কার করা। দেশ সংস্কার চলতেছে না? আমরাও খুশি, আমরাও দোয়া করি দেশ সংস্কার হোক, তবে সঠিকভাবে সংস্কার হতে হবে। এরকম ইসলামের মধ্যে সংস্কার করার কোনো গুঞ্জাইশ নাই, কোনো সুযোগ নাই। কারণ ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রেড নোটিশ জারি হয়ে গিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকে বিদায় হজের দিনের ভাষণে আল্লাহ রাসূল বলেছেন, আজকে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূলকে, আজকে তোমাদের জন্য আমি তোমাদের দ্বীনকে, ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং আব ইজাফা গায়র মুমকিন है मोहम्मद की कसम, एक नुक्ता की भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता परिमाण এদিক সেদিক করার সুযোগ ইসলামে নাই। এই উম্মতের হাক্কানি উলামায়ে কেরাম দ্বীনের পাওয়ার হাউস হিসেবে কিয়ামত পর্যন্ত কাজ করে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিদায় নিয়ে গেছেন। ঠিক যুগে যুগে প্রত্যেকজন হাক্কানি উলামায়ে কেরাম নিজেদের জান বাজি রেখে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে দ্বীন ইসলামকে অক্ষুণ্ণ রাখার জন্য, দ্বীন ইসলামকে বুলন্দ করার জন্য কুরবানি করে গিয়েছেন, ইসলামের সঠিক চর্চা করে গিয়েছেন। 1857 ইংরেজি সনের কথা একটু স্মরণ করে দিতে চাই। 1857 ইংরেজি সনে যখন ব্রিটিশ বেনিয়ার সাথে যুদ্ধ হয়েছিল, সেই ব্রিটিশ বেনিয়ারা যুদ্ধে জয়ী হওয়ার পর ভারতবর্ষের ইতিহাসে ব্রিটিশ বেনিয়ারা যখন জয়যুক্ত হয়েছে, তখন শত শত তৌহিদি জনতা এবং উলামায়ে কেরামকে ফাঁসির কাছে ঝুলাইছিল তারা ইসলামকে দুলিশাত করার জন্য। এবং হাজার হাজার উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতাকে, ঈমানদীপ্ত বাজি রাখনেওয়ালা যুবক তৌহিদি জনতাকে গ্রেফতার করেছিল। কারা? ব্রিটিশরা। 1857 ইংরেজ সনে। সেই বন্দীদের মধ্যে একজন ছিলেন হুজ্জতুল ইসলাম হযরত আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। পরবর্তীতে যখন তিনি ছাড়া পেয়েছেন, দেখতে লাগলেন পুরা সমাজ এমন ভাবে কুফর শিরক বিস্তার হয়ে গেছে, দ্বীন ধর্ম ইসলামী শিক্ষা সব কিছু দুলিশাত করে দিয়েছে ব্রিটিশ বেনিয়ারা। তিনি চিন্তায় লেগে গেলেন, এভাবে যদি চলতে থাকে তাহলে আল্লাহর দ্বীনে, আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনে শাসন কায়েম করা যাবে না, মানুষ আল্লাহ গোলাম হয়ে যাবে, আমরা আল্লাহকে কি জবাব দিব? হুজ্জতুল ইসলাম হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি
চুপিসারে আস্তে 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 নিজের প্রস্তুতি নিতে লাগলেন, শক্তি অর্জন করতে লাগলেন। 1866 ইংরেজিতে, কত সালে? 1866 ইংরেজি সনে হযরতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি তার সহযোগী আরো 4-5 জনকে ব্যক্তিবর্গকে নিয়ে, তাদের মধ্যে ছিলেন হযরত ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আবেদ দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত রফিউদ্দিন দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত জুলফিকার দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদেরকে সহ সাথে নিয়ে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর নামক জেলার দেওবন্দ নামক স্থানে 7টা মসজিদ নামক একটি মসজিদ, 7টা মসজিদের বারান্দায় ডালিম গাছের নিচে 1866 ইংরেজি সনে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠার সূচনা খুবই সংক্ষিপ্তভাবে বললাম। তাহলে ইসলামের প্রথম মাদ্রাসা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? বলেছিলাম মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর কোন জায়গায়? মসজিদে নববীর চত্বরে সুফা নামক স্থানে 1866 ইংরেজি সনে দারুল উলুম দেওবন্দ সেই সুফা মাদ্রাসার আদলে সৃষ্টি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে 7টা মসজিদের বারান্দায় ডালিম গাছের নিচে। সর্বপ্রথম সেখানে একজন উস্তাদ হিসেবে নিয়োগ দিলেন মোল্লা মাহমুদ হাসান, মোল্লা মাহমুদ হাসান বিরতি। এরপর সর্বপ্রথম ওখানে ছাত্র যিনি ছিলেন তার নামও ছিলেন মাহমুদুল হাসান। হযরতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি সহ এই বড় বড় 5-6 জন বড় বড় ব্যক্তিত্ব আমাদের সূর্য সন্তান ছিলেন। তারা যদি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা না করতেন তাহলে আজ আমাদের আপনাদের পর্যন্ত এই দাড়ি টুপি পৌঁছতো না, এমন অবস্থা হয়ে গিয়েছিল। কেমন ব্যক্তিত্ব ছিলেন তারা! শায়ের বলছেন, यही है जिनके सोने को फजीलत है इबादत पर, यही है जिनके सोने को फजीलत है इबादत पर, उन्हीं की इत्तिका पर नाज करती है मुसलमानी, उन्हीं की शान ज़ीबा को, उन्हीं की शान ज़ीबा को नबूवत की वरासत है, उन्हीं का काम है दीनी मरासन की निगहबानी। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। প্রথম উস্তাদ মোল্লা মাহমুদ হাসান, প্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। উস্তাদের নামও মাহমুদ হাসান, ছাত্রের নামও মাহমুদুল হাসান দেওবন্দি। शाद बाशो शाद जी आई सरजमीने देवबंद, मुल्क में तूने किया इस्लाम का झंडा बुलंद, उनमें है कासिम के अनवर शाह महमूदुल हसन, सबके दिल थे दर्दमंद और सबके दिल थे अंजुमन। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়ে গেল। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মাধ্যমে কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা, কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা উম্মাহের কাছে পৌঁছতে লাগলো। এরপর আমি সংক্ষিপ্তের মধ্যে শেষ করে দিব। এরপর 1897 ইংরেজি সনের দিকে, 1897 ইংরেজি সনের দিকে অবিভক্ত আসামের মুসলমানদের অবস্থা 2 ধরনের হয়ে গিয়েছে। কিছু কিছু মুসলমানরা তিন ধর্ম থেকে একেবারে বের হয়ে গেছে, আর কিছু কিছু মুসলমানরা তিন ধর্মে আছে, তবে সেই তিন ধর্ম পালন করতেছে মন গড়া শিরক বেদাত যুক্ত তিন ধর্ম। এর কারণ হলো যে ব্রিটিশ বেনিয়াদের এই আন্দোলনের ফলে, এই যুদ্ধের ফলে তারা ইসলামী শিক্ষাকে একেবারে মূল থেকে শেষ করে দিয়েছিলেন। ঠিক সেই সময়ের মধ্যে 1897 ইংরেজি সনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসাম, অবিভক্ত আসামের আমাদের চট্টগ্রামের হাটহাজারিতে একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেলেন, একজন সিংহ পুরুষ, একজন ওয়ারিস নায়েবে নবী আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, যিনি আরো 4 জনকে সঙ্গে নিয়ে
দারুল উলুম হাটহাজারী প্রতিষ্ঠা করেছেন। সেই সূর্য সন্তানের নাম ছিল আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহি আলাইহি, যার পৌত্র অর্থাৎ নাতি আল্লামা খলিল আহমদ কাসেমি কুরাইশি দামাত বরকাতুহুম, যিনি বর্তমান হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক। আলহামদুলিল্লাহ, আপনাদের অতিথি হয়ে এখানে আসবেন। আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহি আলাইহি তিনি সঙ্গে আরো 4 জনকে নিলেন। একজন হলেন আল্লামা আব্দুল আহাদ রহমতুল্লাহি আলাইহি, আব্দুল ওয়াহিদ বাঙ্গালী রহমতুল্লাহি আলাইহি। আরেকজন ছিলেন আল্লামা আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি। আরেকজন ছিলেন সুফি আজিজুর রহমান রহমতুল্লাহি আলাইহি। আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ নাম শুনেছেন না আপনারা? আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহের নানার আব্বাজান ছিলেন সুফি আজিজুর রহমান রহমতুল্লাহ। ওনাদেরকে নিয়ে হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। শায়ের কতই না সুন্দর বলেছেন, চারে রুকন দিন আমত বেগুমা রোশন জমির আহাবিবু আহামিদু আজিজু আজমির। এই 4 জন ব্যক্তি আল্লামা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, সুফি আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আব্দুল ওয়াহিদ বাঙ্গালী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হামিদ মাদ্রাসাহি রহমতুল্লাহি আলাইহি। ওনারা 4 জনে হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর এখন ওনাদের একজন পরামর্শের জন্য একজন মুরব্বীর প্রয়োজন। চিঠি লিখলেন হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহি আপন পীরের কাছে, আপন মুর্শিদের কাছে, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে চিঠি লিখলেন যে আপনি আমাদের পৃষ্ঠপোষকতা গ্রহণ করুন, আপনি আমাদের মুরব্বী হিসেবে এখানে চলে আসেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি চিঠির উত্তর দিচ্ছেন যে দারুল উলুম হাটহাজারীর পৃষ্ঠপোষক হওয়ার জন্য সেরকম ব্যক্তি আল্লাহ তাআলা সেখানে তৈরি করে রেখেছেন, খুঁজে নেন, আমার ওখানে আসার প্রয়োজন নেই। তিনি বললেন যে চট্টগ্রামের উত্তর চট্টলার ফটিকছড়ি থানার সোয়াবিন নামক স্থানে একজন আল্লাহর ওলি আল্লাহ তাআলা সেখানে পাঠিয়ে রেখেছেন আগে থেকেই, যে ওনাকে তোমরা মুরব্বী হিসেবে গ্রহণ করো, ওনার পরামর্শে মাদ্রাসা চালাও। তিনি ছিলেন কুতুবুল আলম শেখুল মাশায়েখ আল্লামা জমিনুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি ফকিহুল আসর ফকিহুল হিন্দ আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আজল্য খলিফা ছিলেন। জমিনুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি মাওলানা জমিনুদ্দিন আহমদ কে রশিদি বুত ফকিহ হে ওয়াক্ত খুদ কামিল তবিবে দর্দ রুহানি। আল্লামা জমিনুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি থেকে যখন বিদায় নিয়ে চলে আসতেছেন দেশে, তখন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি রেল স্টেশনে এসেছেন খলিফাকে শিষ্যকে বাড়াই দেওয়ার জন্য। তখন শেষ মুহূর্তের মধ্যে যখন আলিঙ্গন হচ্ছে, তখন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ বলতেছেন, বাবা জমির নিজের পাগড়িটা, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ নিজের পাগড়িটা জমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির মাথার মধ্যে বাঁধিয়ে দিলেন। বেঁধে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, বাবা জমির, এই খেলাফত এটা যদি আমার বাবার দিনের মিরাজ পেত, তাহলে আমি এই ভারত থেকে বঙ্গদেশে যেতে দিতাম না, কিন্তু আল্লাহ তাআলার ইশারা আসছে যেতে যাইতে দিতে হচ্ছে। পরে তিনি চলে আসলেন হাটহাজারী মাদ্রাসার মুরব্বী হিসেবে, সবার মুরব্বী হিসেবে তিনি পরামর্শ দিতে লাগলেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেছেন এই হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠার ফলে আজ আমাদের এই দেশে হাজারো হাজারো কওমি মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, উম্মুল মাদারিস সমস্ত মাদ্রাসার মূল এবং মুরব্বী হিসেবে ভূমিকা পালন করতেছে। তো সেজন্য আজকে যেই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, এটা একটা হাটহাজারী মাদ্রাসারই অংশ, হাটহাজারী মাদ্রাসার পরামর্শে চলে। তো সেজন্য যারা এলাকার মানুষ আছেন, আপনারা হকদার, মাদ্রাসা আপনাদের থেকে হক পাই, সেজন্য মাদ্রাসার যে কোনো সময় আপনাদের সাহায্য সহযোগিতা করতে হবে। মাদ্রাসার সাহায্য সহযোগিতা করা মানে কোনো ব্যক্তি বা মুহতামিমের সাহায্য সহযোগিতা করা নয়, বরং কোরআন সুন্নাহের সহযোগিতা করা। আর যারাই কোরআন সুন্নাহের সহযোগিতা করবেন তারা কতই না সৌভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত আলোচনা করেছি সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন, এবং আমাদের এখানের এই এলাকার প্রত্যেকটা পরিবারের প্রত্যেক